দেশের জনপ্রিয় রক ব্যান্ড শিরোনামহীনের গান মানেই দর্শকের জন্য বাড়তি উন্মাদনা। অসংখ্য জনপ্রিয় গান উপহার দিয়ে তারা শ্রোতা ও দর্শকের মনে জায়গা করে নিয়েছে। তবে এবার এই জনপ্রিয় ব্যান্ডটি গুরুতর অভিযোগ এনেছে মিউজিক লেভেল কোম্পানি জি সিরিজের বিরুদ্ধে। শিরোনামহীন অভিযোগপত্রটি সরাসরি দুর্নীতি দমন কমিশনে পাঠিয়েছে। দুদকের চেয়ারম্যান বরাবর পাঠানো অভিযোগপত্রে উল্লেখ করা হয়েছে, জি সিরিজ মিউজিক লেভেল প্রতিষ্ঠান শিরোনামহীন ব্যান্ডের নিজস্ব কপিরাইটকৃত গান বন্ধ জানালা, হাসি মুখ, জাহাজি, পাখি, ইচ্ছে ঘুড়ি, ভালোবাসা মেঘ ও ক্যাফেটেরিয়া বিদেশি কিছু কোম্পানির কাছে বিক্রি করে অবৈধভাবে প্রচুর অর্থ হাতিয়ে নিচ্ছে, যেসব অর্থের বিপরীতে সরকারকে কোনো ভ্যাট ও ট্যাক্স প্রদান করা হচ্ছে না। জি সিরিজের এরকম বেআইনি ও দুর্নীতিমূলক কর্মকাণ্ডের কারণে গানগুলোর প্রকৃত স্রষ্টা ও মালিক শিরোনামহীন আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে এবং বাংলাদেশ সরকার রাজস্ব থেকে বঞ্চিত হচ্ছে। শিরোনামহীনের প্রতিষ্ঠাতা সদস্য জিয়াউর রহমান জিয়া এই বিষয়ে বলেন, আইন অনুযায়ী যে কোনো শিল্পের কপিরাইট থাকে তার স্রষ্টার। সেই হিসেবে ব্যান্ডের গানে সব মালিকানা শিরোনামহীন আগেই কপিরাইট নিয়ে রেখেছে 2017 সালে। জি সিরিজ থেকে আমাদের অ্যালবামগুলো চুক্তি অনুযায়ী ডিস্ট্রিবিউশন হয়েছিল এবং আইন অনুযায়ী তার সময়সীমা অতিবাহিত হয়। এরপর কপিরাইট অফিস থেকে জি সিরিজের কপিরাইট বাতিল করে গানগুলোর কপিরাইট আমাদের দেওয়া হয়। এ অবস্থায় আমরা আমাদের ডিজিটাল প্ল্যাটফর্ম ইউটিউব চ্যানেলে গানগুলো প্রকাশের চেষ্টা করি, কিন্তু জি সিরিজ তা কপিরাইট দিয়ে গ্লোবালি ব্লক করে রাখে। জিয়া আরো বলেন, জি সিরিজ আমাদের বেশ কিছু গানে কপিরাইট দিয়ে আমাদের চ্যানেল ভ্যানিশ করার চেষ্টা করে, যা আমাদের ব্যান্ড সঙ্গীতের জন্য হুমকি বলে মনে করি। তারা এতটাই প্রভাবশালী যে কপিরাইট অফিসের সিদ্ধান্তকে তোয়াক্কা না করেই গানগুলো থেকে নিজেদের মতো করে মুনাফা লুটছে। এ বিষয়ে জিয়া প্রশ্ন রেখে বলেন, কপিরাইট অফিস থেকে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হয় না বলেই আর্টিস্টদের এসব ভোগান্তি ও দুর্নীতির শিকার হতে হয়। কপিরাইট সার্টিফিকেট ও রায় থাকার পরও মেনে না নিয়ে অবৈধ ব্যবসা চালিয়ে গেলে যদি শাস্তি না হয়, তাহলে এসব দুর্নীতিগ্রস্ত কোম্পানিকে কিভাবে মোকাবেলা করা যাবে? সুবিচার কিভাবে পাবে আর্টিস্টরা?